দুনিয়াদারি ইবাদত বন্দেগী সবকিছু পিছনে ফেলে শয়তান থাকে অন্তরে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার প্রতি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রজব মাসের 23 তারিখ এবং জানুয়ারি মাসের আজকে 24 তারিখ এবং মাঘ মাসের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে দিলের দরওয়াজা খুলে দিয়ে ইমানি জজবা নিয়ে সকলে পড়ে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ পৌঁছায় দিই মানবতার মুক্তির দূত, দুজাহানের বাদশা, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত মদিনা, আমরা যা কিছু আমাদের চোখের সামনে পিছনে উত্তরে দক্ষিণে ডাইনে বামে যা কিছু দেখি তাকে উদ্দেশ্য করে সৃষ্টি সে মহামানব আকায়ে নামদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রজব মাস চলতেছে। রজব মাসের আজকে হচ্ছে তৃতীয় জুমা। কথা বুঝতে পারছেন তো? রজব মাসের দিবাগত রাত্রি 26 তারিখ, 26শে রজব দিবাগত রাত্রিতে আমরা সবাই জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে 7 আসমান ভেদ করে আল্লাহ তাআলার কাছে পৌঁছেছিলেন এবং সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম সমস্ত কিছু দেখে সে 1-2 বছর নয়, দীর্ঘ 27 বছর পাড়ি দিয়ে আবার দুনিয়ার জমিনে এসেছিলেন, তাই কি না? আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা মহত্বময় মাস আমাদেরকে দান করলেন। এই জন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে আমরা সবাই আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাসের একটি আমল, আল্লাহ রাসূল প্রত্যেকটা সময় 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা বেশি বেশি পড়তেন। পুরো সুবহানাল্লাহ। কি করতেন? বেশি বেশি পড়তেন। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে দুনিয়ার জমিনে কোরআন নাজিল করলেন। এই কোরআন নাজিল করে কোরআনের ভিতরে 6666টা আয়াত দিলেন। শুধু তাই নয়, 114টি সূরা দিলেন, 7টা মুনজিল দিলেন। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা আমার, কোরআনকে 2টা ভাগ করলেন, মদিনা এবং মক্কা। 2টা ভাগে কোরআন দুনিয়ার জমিনে নাজিল করলেন, অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 17 নম্বর সূরা সূরাতুল বানি ইসরাঈল। কি সূরা? একটু চিৎকার দিয়ে বলুন, কি সূরা? সূরাতুল বানি ইসরাঈল। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু নুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দিলেন, তিনি সেই মহান সত্তা যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটি বাহনে করে নিয়ে আসলেন। এটা দাও, এটা দাও, এটা দাও। এমন একটি বাহনে করে নিয়ে আসলেন। গত জুমায় বলেছিলাম এই বাহনটা দুনিয়ার জমিনে এমন কোন মানুষ না যে সৃষ্টি করতে পারে, বলছিলাম না? তিনি মহান সত্তা, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি হচ্ছে সমস্ত গুনাহ ক্ষমাকারী। পড়ুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জেনে থাকবো অনেক ঘটনা আমরা শুনেছি, মিরাজের ঘটনা, যে দুনিয়ার সমস্ত কিছুকে এই 7 আসমান ভেদ করে আমার আপনার নবীজি আজ থেকে 1500 বছর আগে মিরাজ শরীফে গিয়েছিলেন। এই মিরাজের ঘটনা আমরা কিন্তু কম বেশি সবাই জানি। কথা বলেন ঠিক কিনা? জানি না? আমরা প্রত্যেকেই জানি। কিন্তু সশরীরে এই 7 আসমান ভেদ করে যখন আমাদের নবীজি গেলেন, যাওয়ার পরে সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা আমার, অনেক লম্বা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দিতেছেন যে যেই
27টা বছর আমার নবীজি কিন্তু দুনিয়াতে বেঁচে ছিলেন 63 বছর, তাহলে 63 আর 27 হচ্ছে 90। কথাটা বুঝতে পারছেন? এমন একটি ঘটনা এখানে অবতীর্ণ করলেন, নবী যখন উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন, তার ঘনিষ্ঠতম আত্মীয়া তার ঘরে যখন ঘুমিয়েছিলেন, হঠাৎ করে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ডেকে উঠাইলেন। ওঠানোর পরে আমার আপনার নবীজিকে কাবা ঘরের হাতিমের ভিতরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমার আপনার নবীজির সিনাটা চাক করা হলো। সুবহানাল্লাহ পড়েন। সিনা চাক করার পরে আমার আপনার নবীজি যখন দুনিয়ার জমিনে আসলেন, আমার আপনার নবীজিকে যখন এরকম ভাবে সিনা চাক করার পরে ভিতর থেকে কল্পটা বের করা হলো। কি বের করা হলো? কল্পটা বের করা হলো। কল্পটা বের করার পরে তার কল্পটা এরকম ভাবে জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। পুরো সুবহানাল্লাহ। কিসের পানি দিয়ে? জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। জমজমের পানি দিয়ে ধৌত করার পরে সোনার পাত্র এবং রূপার পাত্রে করে কি জানি একটা হিকমত এবং ইলম এবং তার ভিতরে দান করা হলো। পুরো সুবহানাল্লাহ। এখান থেকে আল্লাহ কিন্তু এই আয়াতের ভিতরে তার রাসূলকে আবেদ বলেছেন। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার বলি সবাই। আমার আল্লাহ তাআলা এখানে স্বয়ং নিজের বন্ধু, নিজের নবীকে আবেদ বলে ঘোষণা করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, যখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে নবীজিকে যখন নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে এসেছিলেন, প্রত্যেকটা নবী আমাদের নবীজির জন্য ওয়েট করতেছিলেন। আমাদের নবীজি এসে সর্বপ্রথম ওখানে 2 রাকাত নামাজ পড়লেন। পড়ুন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের সর্দার হয়ে নবীজি যখন সমস্ত নবীদের ইমাম হয়ে যখন 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আমার আপনার নবীজি যখন নামাজ শেষ করলেন, তখন বরাক নামক একটি জন্তু, কি বরাক নামক একটি জন্তু, খচ্চরের থেকে একটু বড়, খরগোশের থেকে একটু বড়, খচ্চরের থেকে একটু ছোট, বস্তুটা সাদা ছিল। কি ছিল? সাদা। এইরকম একটা বরাক নামের একটা বস্তুকে নিয়ে যখন, বাহনকে নিয়ে যখন তিনি প্রথম আসমানে গেলেন, বুরাকের পিঠে চড়ে সঙ্গে আছে হযরতে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পুরো সুবহানাল্লাহ। প্রথম আসমানের গেটে যখন গেলেন, যাওয়ার পরে প্রথম আসমানের প্রহরী, প্রত্যেকটা আসমানের একটা করে প্রহরী থাকে। আমরা দুনিয়া থেকে উপরে যে আসমানটা দেখতে পাই, এই আসমানটা কিন্তু হচ্ছে আসমান নয়। এই আসমানের এই যে গোল আকার দেখতে পাই, আসমানটা কিন্তু গোল, ফুটবলের মতো গোল। ফুটবলের বাইরে চামড়া থাকে, থাকে না? ভিতরে কিন্তু আরেক পরল চামড়া থাকে, থাকে কি থাকে না? তার ভিতরে কিন্তু আরেকটা জিনিস থাকে, যেটা হচ্ছে টিউবের মতো নরম। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা আসমানের এরকম ভাবে কিছু পরল আছে। প্রত্যেকটা আসমান এরকম ভাবে, ফুটবলের ভিতরে যেমন ফাঁকা জায়গা থাকে, প্রত্যেকটা আসমান, এই প্রথম আসমান কিন্তু আমরা যেটা দেখতে পাই, এটা কিন্তু প্রথম আসমান নয়। এইটা প্রথম আসমানের পীর বলা হয় একে। এর উপরে যে আসমানটা আছে সেটাই হচ্ছে প্রথম আসমান। আর এই প্রথম আসমানকে দ্বিতীয় আসমান গিলে রেখেছে তার ওই ফাঁকা জায়গার ভিতরে। পুরো সুবহানাল্লাহ। এবার যখন নবীজিকে সঙ্গে করে নিয়ে জিবরাইল প্রথম আসমানে গেলেন, যাওয়ার পরে সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা আমার, প্রথম আসমানের প্রহরী ডাক দিয়ে বললেন যে, ভাই জিবরাইল, তোমার সঙ্গে এটাকে বলতেছে, এটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা আমার, এইবার যখন প্রথম আসমানের প্রহরীটা তাকে ডাক দিয়ে বললেন যে, ভাই জিবরাইল, সঙ্গে কে বলতেছে? এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আসমানের প্রহরী তাকে ডাক দিয়ে বললেন, তিনি যে আসমানে প্রবেশ করবেন, আল্লাহ তাআলার তরফ থেকে কি হুকুম আছে, তার পারমিশন আছে? এবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ভাই যান,
আল্লাহ স্বয়ং নবীকে তলব করেছেন, পড়ুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা আমার, একটি দুইটা বছর নয়, দীর্ঘ 27টি বছর কেটে গিয়েছে, এই কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এইবার যখন প্রথম আসমানে উঠলেন, বুরাকের পিঠে চড়ে ওঠার পরে দেখলেন সুন্দর একটি মানুষ, বৃদ্ধ মানুষ, ডান দিকে তাকাইয়া হাসে এবং বাম দিকে তাকাইয়া কাঁদে। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ডাক দিয়ে বললেন, হাবিব, আপনি যাকে হাসতে দেখতেছেন, কাঁদতে দেখতেছেন, আপনি তাকে একটি সালাম দিন। নবীজি বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওখান থেকে আওয়াজ আসলেন, ওয়া আলাইকুম আসসালাম, হে আমার প্রিয় সন্তান, নবীদের সরদারে দো আলম, তোমাকে প্রথম আসমানে স্বাগতম, করুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইবার যখন এই ব্যক্তিটা একবার ডান দিকে তাকায়, হাসে, বাম দিকে তাকানোর পরে যখন কাঁদে, নবীজি জিবরাইলকে ডাক দিয়ে বলতেছে, ভাই জিবরাইল, এই লোকটা কে? কেন ডান দিকে তাকায় কাঁদে আর বাম দিকে তাকাইয়া কেন, ডান দিকে তাকাইয়া কেন হাসে আর বাম দিকে তাকিয়ে কেন কাঁদে? জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, হুজুর, এইটা হচ্ছে আপনাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পড়ুন সুবহানাল্লাহ। জিবরাইলকে নবীজি ডাক দিয়ে বলতেছেন, ভাই জিবরাইল, তাহলে সে কেন ডান দিকে তাকাইয়া হাসতেছে আর বাম দিকে তাকিয়ে কাঁদতেছে? সম্মানিত হাজিরিন, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। এবার যখন জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ডান দিকে তাকাইয়া এই জন্য হাসতেছেন, ডান দিকে ওই যে মানুষের আকৃতিগুলো দেখতেছেন, এটা হচ্ছে তার উম্মতি, এটা হচ্ছে তার সন্তানরা জান্নাতি সন্তান, পড়ুন সুবহানাল্লাহ। কি সন্তান? জান্নাতি সন্তান। বাম দিকে তাকাইয়া কেন হাসতেছে, কাঁদতেছে? জিবরাইল ডাক দিয়ে বলতেছে, বাম দিকে তাকিয়ে সেই জন্যই কাঁদতেছে, আপনি বাম দিকে যে আকৃতিগুলো দেখতেছেন, এরা হচ্ছে তার সন্তান, এরা হচ্ছে জাহান্নামী সন্তান, পড়ুন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এইরকম করার পরে নবীজিকে নিয়ে যখন দ্বিতীয় আসমানে গেলেন, তার প্রথম আসমানে কার পরিচয় আমরা পেলাম? প্রথম আসমানে কে থাকে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি প্রথম আসমানে আছেন, এখনো পর্যন্ত আছেন।